আমাদের চ্যানেলে স্বাগত, যেখানে আমরা স্টক মার্কেট সম্পর্কিত সমস্ত কথা বলি। আজকে আমরা শেয়ার মার্কেটের মূল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বিনিয়োগের জগতে নতুন হয়ে থাকেন বা শুধুমাত্র আপনার জ্ঞানকে রিফ্রেশ করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। প্রথম বিষয়, শেয়ার বাজার ঠিক কী? সহজ কথায়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সর্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানির কেনা ও বেচা হয়। এমন ভাবতেই পারেন, কেন কেউ শেয়ার কিনতে বা বিক্রি করতে চাইবে? কারণ এটি লোকেদের অর্থ বিনিয়োগ করে কিছু পরিমাণ লভ্যাংশ আকারে রিটার্ন প্রদান করেন। গভীরে যাওয়ার আগে বুঝতে হবে শেয়ারের মূল ধারণাটি কী। যখন একটি কোম্পানি অর্থ সংগ্রহ করতে চায়, তখন ব্যাংকের কাছে কিছু পরিমাণ ঋণ নিতে পারে বা জনগণের কাছে শেয়ার ইস্যু করতে পারে। আপনি যখন একটি শেয়ার কিনবেন, তখন আপনি কোম্পানির অংশীদার বা মালিক হয়ে যাবেন। এর মানে আপনার কোম্পানির সম্পদ এবং লাভের উপর একটি দাবি আছে। আপনি যত বেশি শেয়ারের মালিক, কোম্পানিতে আপনার মালিকানা তত বেশি। এখন জানা যাক শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। এটি একটি গতিশীল ব্যবস্থা। যখন কোনো স্টকের চাহিদা বাড়ে, তখন দাম বেড়ে যায়। যখন চাহিদা কমে যায়, তখন দামও কমে যায়। কিন্তু শেয়ারের দাম কে নির্ধারণ করবে? এটা স্টক এক্সচেঞ্জের কাজ। আমাদের ভারতে দুটি স্টক এক্সচেঞ্জ আছে। প্রথমটি এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দ্বিতীয় বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জগুলি ক্রেতা এবং বিক্রেতার শেয়ার লেনদেনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের শেয়ার সম্পর্কে কথা বলি। শেয়ার প্রধানত দুই প্রকার। প্রথমত সাধারণ শেয়ার, দ্বিতীয়ত পছন্দের শেয়ার। সাধারণ শেয়ার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয় এবং এতে ভোটাধিকার থাকে। কিন্তু অন্যদিকে পছন্দের শেয়ারগুলি একটি নির্দিষ্ট লভ্যাংশ নিয়ে আসে এবং তাদের ভোটাধিকার নেই। কেন শেয়ারের দাম বাড়বে বা কমবে? বিভিন্ন কারণে শেয়ারের দাম প্রভাবিত করতে পারে, যেমন কোম্পানির কর্মক্ষমতা, অর্থনৈতিক অবস্থা, সেক্টর, নির্দিষ্ট খবর বা বিশ্বব্যাপী ঘটনা। শেয়ারে বিনিয়োগ করার সময় এমন বিষয়গুলি আমাদের নজর রাখা উচিত। শেয়ার বাজারে বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঝুঁকি বনাম রিটার্ন বোঝা। সাধারণত উচ্চ রিটার্ন উচ্চ ঝুঁকি নিয়ে আসে এবং কম রিটার্নে কম ঝুঁকি নিতে হয়। বিনিয়োগের আগে ঝুঁকি কত পরিমাণ নেওয়া যাবে তা বিবেচনা করা খুব গুরুত্বপূর্ণ। শেষে শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করা যায়? আপনাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, যাকে ব্রোকারেজ অ্যাকাউন্ট নামেও পরিচিত। একজন স্টক ব্রোকার, যিনি আপনার এবং স্টক এক্সচেঞ্জের মধ্যস্থকারী হিসেবে কাজ করবে। কিছু প্রসেস ফলো করার পর যখন আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে, তখন আপনি কেনা বেচা করতে পারেন। কিছু সাধারণ মানুষদের কাছে শেয়ার বাজার একটা ভয়ঙ্কর অন্ধকারের মতো, কিন্তু সঠিক জ্ঞান এবং কৌশলের সাথে এটি একটি লাভজনক পেশা।